প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তো প্রথমেই বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট করেননি, আপনারাও প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তো যে বিষয়টা জানানোর জন্য আজ এলাম ভিডিওতে, সেটি হলো আমরা জানি যে আগামীকাল একটা কাউন্সেলিং হয়েছে 3 তারিখ। আজকেও কাউন্সেলিং চলছে, এরপরে লক্ষ্মী পুজোর বাদ আবার কাউন্সেলিং হবে। তো যেটুকু খবর সেটা হলো কাউন্সেলিংয়ে প্রায় 28% প্রার্থী নাকি অনুপস্থিত। এটা একটা পত্রিকার নিউজ, সেখান থেকেই পেলাম 28% প্রার্থী নাকি অনীহা প্রকাশ করেছেন এই চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে। বিভিন্ন কারণ, কেউ তার বাড়ির কাছাকাছি স্কুল পাচ্ছেন না, কেউ মানে যেহেতু এটা এখনও কেস চলছে, পুরোপুরি মেটেনি, সুপ্রিম কোর্ট চলে গেছে, সেই হিসেবে এই চাকরিতে যোগ দিতে অনীহা প্রকাশ করছেন। কেউ বা হয়তো অন্য কোনো চাকরি করেন, সেই চাকরি ছেড়ে দিয়ে এই চাকরিতে যোগ দিতে একটু অনীহা প্রকাশ করছেন। আবার কেউ কেউ মানে বাড়ি থেকে দূরে পাওয়ার জন্য এই চাকরিতে যোগ দিতে চাইছেন না। কেউ বা হয়তো অন্য চাকরি পেয়ে গেছেন। বিভিন্ন কারণেই হোক, যে কোনো কারণেই হোক, এই চাকরিতে যোগ দিতে একটা অনীহা প্রকাশ করছেন। কারণ দীর্ঘ 10 বছর চলে গেছে, কেউ না কেউ কিছু না কিছু একটা করছে। তো তবুও বলবো যে ভ্যাকেন্সি আছে, ওই ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট নয়। কারণ ওই ভ্যাকেন্সিতে কিন্তু সব ওয়েটিংয়ে জব হবে না। কিছু প্রার্থীর হয়তো হবে, সায়েন্সের হয়তো একটু বেশি হবে, কিন্তু আর্টসের কিন্তু সবার হবে না। তাই আমি আগেও বলেছি, এখনও বলছি, সমস্ত ওয়েটিং প্রার্থীরা আমরা একজোট হন। আপনারা কিন্তু যারা এমপ্যানেলড আছে তাদের সঙ্গে বেশি মাতামাতি করবেন না। আপনাদের যদি সবার সব ওয়েটিংয়ে জব হতে হয়, আপনাদের ওয়েটিংদের এক হতে হবে, তা নাহলে কিন্তু আপনারা চাকরি পাবেন না। আমাদের কিন্তু চাকরি পেতে সমস্যা হবে। আর একটা কথা, যেহেতু কেসটা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এখনই বলা যাচ্ছে না যে কী হবে। আদৌ এই কাউন্সেলিংয়ের ভবিষ্যৎ কতটা, সেটা আমরা সুপ্রিম কোর্টে হিয়ারিং হলেই বুঝতে পারবো যে কেস কোন দিকে গড়াচ্ছে বা শেষমেশ জাজমেন্টে কী হয়, কী অর্ডার হয়। আপাতত হাইকোর্টের অর্ডার অনুযায়ী এই কাউন্সেলিংটা হচ্ছে, সেটা হোক, দেখা যাক কী হয়। তবে বহু প্রার্থী নাকি এই কাউন্সেলিংয়ে আবার যোগ দিতে অনীহা প্রকাশ করছেন। আবার কেউ কেউ কাউন্সেলিংয়ে এসে বাড়ির কাছাকাছি স্কুল না পাওয়ার জন্য তারা এখানে কাউন্সেলিংয়ে যোগ দিচ্ছেন না। অর্থাৎ সব রকম সমস্যা এর মধ্যে রয়েছে। যেমন কেস একটা সমস্যা, বাড়ির কাছাকাছি স্কুল না পেলে সেখানে চাকরি নিতে একটা অনীহা প্রকাশ, বা অন্য কোনো চাকরি ছেড়ে যে তিনি এইখানে চাকরিতে যোগ দেবেন, শেষমেশ যদি এই চাকরিটা না থাকে, সেক্ষেত্রে দুভাবেই ওনারা চাকরিটা হারাবেন, সেখানে একটা সমস্যা। তো বিভিন্ন সমস্যাই আপার প্রাইমারি ঘিরে, কারণ যে নিয়োগটা আজ 10 বছর ধরে পেন্ডিং, তো সেখানে তো সমস্যা আছেই এবং জটিল সমস্যা। দেখা যাক কী হয়। তবে অধিকাংশ প্রার্থী যে অনীহা প্রকাশ করছেন, 28% প্রার্থী প্রায়, যেটুকু খবর পাচ্ছি, তো 28% প্রার্থী নাকি এই চাকরিতে যোগ দিতে অনীহা প্রকাশ করছেন। আর এর সাথেই আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এই উচ্চ প্রাথমিকের স্কেল সম্পর্কে। অর্থাৎ এই চাকরিটা আজ না হোক কাল, তো নিশ্চয়ই আশা করছি আমরা যে এই চাকরিটা হবে। যে সমস্ত যোগ্য প্রার্থী আছেন তারা স্কুলে গিয়ে তাদের যে বেতন কাঠামো হবে, সেই বেতন কাঠামোটা আপনাদের একটু জানিয়ে রাখি, তাতে সুবিধা হবে। সেটি হচ্ছে, বেসিকটা হচ্ছে আপনাদের 33,400 টাকা বেসিক পে, যেটা 33,400 টাকা। ডিএ 14% অর্থাৎ 14%, সেটা হচ্ছে 4,676 টাকা, 4,676 টাকা। হাউস রেন্ট 12%, অর্থাৎ হচ্ছে 4,008 টাকা। আর মেডিকেল অ্যালাউন্স সেটা হচ্ছে 500 টাকা। আর যেটা হচ্ছে পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স হচ্ছে 200 টাকাটা বাদ যাবে। তো টোটাল আপনাদের বেতন হচ্ছে, যেটা দাঁড়াচ্ছে আপনারা হাতে পাবেন, সেটা হচ্ছে 42,384 টাকা। 42,384 টাকা এইটা আপনারা হাতে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে উচ্চ প্রাথমিকের বর্তমান বেতন কাঠামো। যারা চাকরি পাবেন, চাকরিতে যোগ দেবেন, আপনাদের বেতন কাঠামো হচ্ছে এটাই। শেষমেশ আপনারা সব কিছু বাদ দিয়ে, সব কিছু অ্যাড হয়ে
যেটা আমরা হাতে পাবেন সেটা হচ্ছে 42,384 টাকা, 42,384 টাকা। ঠিক আছে, আমরা চাই যারা যোগ্য তারা স্কুলে যাক, স্কুলে জয়েন করুক। কিন্তু আবারও বলছি, দুর্নীতিযুক্ত প্যানেলে কিন্তু নিয়োগ হবে না, বা নিয়োগ মানে কাউন্সিলিং হলেও সেই কাউন্সিলিং শেষ পর্যন্ত কতদূর টিকবে সেটা বলা খুব মুশকিল। তাই বলছি, কাউন্সিলিং হাইকোর্টের অর্ডার অনুযায়ী হচ্ছে, সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি কেস চলে গেছে। সুপ্রিম কোর্টের কি হয় সেটা দেখুন, এই কাউন্সিলিং আদৌ টেকে কিনা, বা আরও কোনো সমস্যা বা এসে হাজির হয় কিনা। তবে আমরা চাই যারা যোগ্য তারা স্কুলে যাক, কিন্তু অবশ্যই যারা 10 পাস ট্রেন্ড আছেন ওনাদের পক্ষে আশা করছি সুপ্রিম কোর্ট বিষয়টা দেখবে। তার কারণ বহু বছর নিয়োগ হয়নি, বহু ভ্যাকেন্সি স্কুলে পড়ে আছে। সেই ভ্যাকেন্সিতে নিয়োগ হলে একটাও 10 পাস ট্রেন্ড বসে থাকবে না। স্কুলগুলো ধুঁকছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 10 বছর ধরে নিয়োগ নেই, ছেলেদের বয়স পেরিয়ে গেছে। তাই গেজেট মেনেই নিয়োগ করতে হবে। 8(3)B রুলস যে সিট আপডেট সেটা করতে হবে, সমস্ত নিয়ম মেনেই নিয়োগ হবে, এইটুকু আশা রাখতেই পারি, এটুকু আশা আমরা রাখছি। সুপ্রিম কোর্টের উপর এইটুকু ভরসা আমাদের আছে। ধন্যবাদ।